নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতীয় সীমান্তে পাকিস্তানের বারবার হামলা ও অনুপ্রবেশের ঘটনায় দেশের সেনাবাহিনীকে ছোট মাপের যুদ্ধের জন্য তৈরি থাকতে বললেন দেশের সেনাপ্রধান দলবীর সিং সোহাগ। একদিকে টিএনএ বিতর্কের অবসান ঘটিয়ে বিহারবাসীদের মন জয় করার চেষ্টা, অন্যদিকে বিরোধী জোটকে আক্রমণ। ভগলপুরে জনসভা থেকে এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের ৬০ সদস্যের বিধানসভার পাশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিক্ষোভের জেরে প্রায় রণক্ষেত্রের রূপ নিল মণিপুরের চোরাচাঁদপুর জেলা। সোমবার গভীর রাতে বিক্ষোভের সময় মৃত্যু হল ৩ জনের, আহত ১৬ জন। উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় ৩ বিধায়ক ও এক মন্ত্রীর বাড়িতে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বৃত্তির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতীয় সীমান্তে পাকিস্তানের বারবার হামলা ও অনুপ্রবেশের ঘটনায় দেশের সেনাবাহিনীকে ছোট মাপের যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেন দেশের সেনাপ্রধান দলবীর সিং সোহাগ। সীমান্তে পাকিস্তানের বারবার হামলা ও অনুপ্রবেশের ঘটনায় দেশের সেনাবাহিনীকে ছোট মাপের যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বললেন সেনাপ্রধান দলবীর সিং সোহাগ। দিল্লিতে ১৯৬৫ সালের ইন্দোপাক যুদ্ধের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দেশের সেনাপ্রধান বলেন, আমাদের সবসময় উচ্চ পর্যায়ের আক্রমণ রক্ষার জন্য তৈরি থাকতে হবে। খুব কম সময়ে কখনোই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, তাই এখন থেকে ছোট মাপের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। সঙ্গে বলেছেন, ভারত পাক সীমান্তে হামলা চালানোয় ভারতীয় সেনা আরও সতর্ক হয়ে গিয়েছে বলেও জানান দলবীর সিং সোহাগ। 1965 war is saga of raw courage, extraordinary grit, dogged determination of Indian military, and also display of bold leadership at all levels. Since most of the veterans here have themselves taken part in the war, I am sure audience shall be treated with some of the lesser known facets of war, with frequent ceasefire violations and infiltration bids
by our western neighbor, the borders remain live and active. New methods continue to be employed to create unrest in J&K. সাধারণ মানুষ যেভাবে সেনাবাহিনীর পাশে দাঁড়ায় তার জন্য ধন্যবাদ জানান সেনাপ্রধান। Word also on the overwhelming support from the civil population. Breaking caste and communal barriers, people plunged into voluntary civil defense work. Cheering crowds saw marching troops up to the front as the patriotism swept across the country. গত আগস্ট মাসে 50 বারের বেশি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। চলতি বছরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 245-এ। গত সপ্তাহে আরএসপুরা সেক্টরে পাক রেঞ্জার্সের ছোড়া গুলিতে 2 মহিলা সহ মৃত্যু হয় 3 জনের, জখম হন 22 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একদিকে ডিএনএ বিতর্কের অবসান ঘটিয়ে বিহারবাসীদের মন জয় করার চেষ্টা, অন্যদিকে বিরোধী জোটকে আক্রমণ। ভগলপুরে জনসভা থেকে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে ডিএনএ বিতর্কের অবসান ঘটিয়ে বিহারবাসীদের মন জয় করার চেষ্টা, অন্যদিকে বিরোধী জোটকে আক্রমণ। ভগলপুরের জনসভা থেকে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিজেপির পরিবর্তন র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বিহারিদের সবচেয়ে বুদ্ধিমান বলে উল্লেখ করেন। এদিন মোদী বলেন, দেশের সবচেয়ে বুদ্ধিমান লোক বিহারে বাস করেন। সম্প্রতি রাজ্যে আগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোদী, যা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। দুদিন আগেই পাটনায় জোটের স্বাভিমান র্যালিতে ডিএনএ মন্তব্য নিয়ে মোদীর উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান সোনিয়া, নীতিশ, লালু প্রসাদ, যার প্রেক্ষিতে এদিন বুদ্ধিমান বলে বিহারবাসীর মন জয় করার চেষ্টা করলেন মোদী। मैं सोच रहा था कि एनडीए की सभाओं में या विदेशों में नौजवान तो मोदी मोदी करते हैं, लेकिन मैं हैरान था ये भी मोदी 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 कर रहे थे। तो मैं 25 साल जिन्होंने राज किया उनको हिसाब देना था, लेकिन वे उन 25 साल के अपने कारनामों का हिसाब देने को तैयार नहीं। তবে বিরোধীদের আক্রমণে এদিনও কোনো কসুর করেননি মোদী। এদিন বিরোধীদের উদ্দেশ্যে মোদীর তোপ, আমাকে প্রশ্ন করার আগে জনতা পরিবারের উচিত গত 25 বছরে বিহারে কি কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরা। जिन लोगों ने बिहार में राज किया है उन लोगों ने अपने 25 साल के काम का हिसाब देना चाहिए कि नहीं देना चाहिए? अपना हिसाब तो दे ही नहीं रहे हैं। 25 साल में क्या काम किया, बिहार का क्या हाल किया, विकास क्यों नहीं आया, रास्ते क्यों नहीं बने, बिजली क्यों नहीं मिली, इसका जवाब नहीं दे रहे हैं और जवाब मोदी का मांग रहे हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মণিপুরের 60 সদস্যের বিধানসভায় পাশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিক্ষোভের জেরে প্রায় রণক্ষেত্রের রূপ নিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। সোমবার গভীর রাতে বিক্ষোভের সময় মৃত্যু হল 3 জনের, আহত 16 জন। উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় 3 বিধায়ক ও 1 মন্ত্রীর বাড়িতে। প্রায় রণক্ষেত্রের রূপ নিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। সোমবার গভীর রাতে একটি বিক্ষোভের সময় মারা গেলেন 3 জন, আহত 14 জন। উন্মত্ত জনতা 3 বিধায়ক ও 1 মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। মণিপুরে 60 জন সদস্যের বিধানসভায় পাশ হওয়া একটি বিলকে কেন্দ্র করেই এই বিক্ষোভের জন্ম। সে রাজ্যের বিভিন্ন আদিবাসী সংগঠনের অভিযোগ এই বিল আদিবাসী বিরোধী। বহু প্রথম সারির আদিবাসী সংগঠন মঙ্গলবার এই বিলের বিরোধিতা করে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। মণিপুরের পরিবার কল্যাণ মন্ত্রী পি তোন সিং ও 2 বিধায়ক এম ভাইপে ও ভি রাতলের বাড়িতে গতকাল আগুন লাগিয়ে দেওয়া হয়। মণিপুর বিধানসভায় সম্প্রতি 3টি বিল পাশ হয়েছে। তার মধ্যে আছে মণিপুর পিপলস বিল 2015 ও মণিপুর ল্যান্ড রেভিনিউ অ্যান্ড রিফর্মস বিল 2015। কুকি ও নাগা আদিবাসী সংগঠনের অভিযোগ এই বিলগুলি আর্টিকেল 371C ও 1947 সালের মণিপুর হিল পিপল অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন অ্যাক্ট বিরোধী। এই অ্যাক্টটি জমি ও সম্পদের উপর আদিবাসীদের অধিকার সুরক্ষিত করেছিল। বেশ কয়েকদিন বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে ইনার লাইন পারমিটের দাবিতে বিক্ষোভ চলছিল মণিপুরে। জুলাই মাসে 8 তারিখ পুলিশের হাতে এক ছাত্রের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এই বিল অনুযায়ী 1951 সালের আগে মণিপুরে এসে যারা বসবাস করতে শুরু করেছেন
তাদেরই একমাত্র সেই রাজ্যের অধিবাসী হিসেবে গণ্য করা হবে, তাদেরই একমাত্র সম্পত্তির অধিকার থাকবে। 1951 সালের পর যারা সে রাজ্যে এসেছেন তাদের বহিরাগত হিসাবে গণ্য করা হবে, তাদের সম্পত্তির অধিকার থাকবে না, তাদেরকে রাজ্যও ছাড়তে হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সিলিন্ডার প্রতি দাম কমলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের। দাম কমলো সিলিন্ডার পিছু 25 টাকা 50 পয়সা। সাধারণের জন্য সুখবর, পেট্রোল ডিজেলের পর এবার দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারে। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু দাম কমছে 25 টাকা 50 পয়সা, যার ফলে দিল্লিতে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 585 টাকা থেকে কমে হচ্ছে 559 টাকা 50 পয়সা। এই নিয়ে গত 3 মাসে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 3 বার কমলো। 1 আগস্ট ভর্তুকিহীন এলপিজির দাম 23 টাকা 50 পয়সা কমেছিল। 1 জুলাই সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল 18 টাকা। বছরে ভর্তুকিযুক্ত 12টি সিলিন্ডারের পর অতিরিক্ত গ্যাস সিলিন্ডার এই মুহূর্তে ক্রেতাদের বাজার দরেই কিনতে হয়। রাজধানীতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের জন্য এই মুহূর্তে খসাতে হয় 417 টাকা 82 পয়সা। এর সঙ্গেই 11.7% কমল বিমানের জ্বালানির দামও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি উদয়পুর বিভাগীয় দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হল উদয়পুর টাউন হলে। সোমবার অনুষ্ঠিত সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা। নীতি আয়োগ তৈরি করে রাজ্যগুলির প্রতি দেশের সরকারের অর্থনৈতিক বঞ্চনা সমানভাবে জিইয়ে রেখেছে। নীতি আয়োগ তৈরি করা সমস্যার সমাধান নয়, বরং জাতীয় সরকারের জনবিরোধী নীতি, শিক্ষক কর্মচারী বিরোধী নগ্ন নীতি একের পর এক প্রকট হচ্ছে। এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সাথে সমানভাবে লড়াইতে সামিল হতে হবে শিক্ষক কর্মচারীদের। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি HB রোড উদয়পুর বিভাগীয় দ্বাদশ সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই আহ্বান জানান রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। সোমবার সন্ধ্যারাতে উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। ভানুলাল সাহা বলেন, শিক্ষক কমিটির সমাজ নেতৃত্ব দিতে হবে মানুষ, কিন্তু দুর্ভাগ্য হবে বিশ্বায়ন শুধু তো কেবল গরিবকে ঠকাচ্ছে না, মধ্যবিত্ত মনকে বিষিয়ে তুলছে, তাকে ভোগ বা কনজিউমারিজমের দিকে নিয়ে যাচ্ছে। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। অন্যের খবর বাদ দাও, আমার খবর
এরকম একটা মানসিকতা বিশ্বায়ন তৈরি করে দিয়েছে। শান্তিতে ঘুমাবো, সংখ্যালঘু যারা তারা বলছে আমি নিরাপদে থাকবো। আর বলার স্বাধীনতা থেকে আরম্ভ করে ভোটের স্বাধীনতা, এই যে গণতন্ত্র, এই তিনটা বিষয় অর্থনীতির সঙ্গে যুক্ত না, এটা বামফ্রন্ট ছাড়া পাওয়া যায় না। এটা মানুষের একটা উদ্দেশ্য। এই রাজনৈতিক সচেতনতা ত্রিপুরা রাজ্যের গরিব মধ্যবিত্ত মানুষের আছে বলে বামফ্রন্ট সরকারকে তারা বারবার আনে। তাই ষড়যন্ত্র এখন মারাত্মক ষড়যন্ত্র। প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে ২৫০০ কোটি টাকা। ২৯ থেকে ৩০ আগস্ট সংগঠনের দ্বাদশ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ৩১ আগস্ট হয় প্রকাশ্য সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জওহরলাল দাস। ভানুলাল সাহা ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সম্পাদক চারু মিয়া। উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথ সহ সংগঠনের বর্তমান নেতৃত্বরা। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন গোটা বিভাগ থেকে শিক্ষক কর্মচারীদের উপস্থিত ছিল নজরকাড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে রাজ্যে দুটি মহকুমায় যাত্রা শুরু হলো সাব রেজিস্ট্রি অফিসের। তেলিয়ামুড়া মহকুমার উক্ত অফিসের শুভ উদ্বোধন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এই দিন শান্তিরবাজারেও যাত্রা শুরু করা হলো সাব রেজিস্ট্রি অফিসের। জনসাধারণের দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে রাজ্য সরকার তেলিয়ামুড়া মহকুমায় মহকুমা সাব রেজিস্ট্রি অফিসের সূচনা করল। মঙ্গলবার এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ অনেকে। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এরপর ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন তিনি। পরবর্তী সময়ে অফিস গৃহগুলি ঘুরে দেখেন। আলোচনা করতে গিয়ে প্রত্যেকের মুখ থেকে শুধুমাত্র একই কথা, স্বচ্ছতা ও শুদ্ধতা নিয়ে দপ্তরের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় উপজাতির ঢল লক্ষ্য করা যায়। তবে যে কথা বলা চলে, ২০০৬ সালে মহকুমা অফিস চালুর পর সাব রেজিস্ট্রি অফিসের উদ্বোধনে সব মহলে খুশির জোয়ার। এখন আর ৪০ কিমি পথ অতিক্রম করে জমি সংক্রান্ত বিষয়ে খোয়াই যেতে হবে না। প্রশাসনিক সুবিধাকে জনগণের হাতের নাগালে আনাই রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। খাদ্য নিরাপত্তা আইন আজকে থেকে আমরা শুরু করেছি। যে খাদ্য নিরাপত্তা আইন, খাদ্য হচ্ছে শক্তি, খাবার, এটার জন্য আমরা লড়াই করি এবং আমরা গর্বের সঙ্গে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে কথা বলে অন্তত ত্রিপুরা রাজ্যে এই খাদ্য নিরাপত্তা আইনটা আমরা চালু করেছি আজকে দিন। এই দিনের সঙ্গে আমরা রেজিস্টার অফিসটা শুরু করলাম, যে দিনটা আমাদের কাছে মনে থাকবে। এবং আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, যে রাজ্যের বাসিন্দা হিসেবে আমরা বলি যে খাদ্য নিরাপত্তা আইন, যেখানে গ্রামে হচ্ছে ৭৫ থেকে ২৫-৭৫ জনের, আর শহর হচ্ছে ৫০-৫০, সব মিলিয়ে ৬৭%। সেই অর্থে যদি আমি খাদ্য নিরাপত্তা আইনে দেখি, ভারতবর্ষের মধ্যে ১২৭ কোটি মানুষের মধ্যে প্রায় ৮০-৪০। একই দিনে শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসকের অফিসে উদ্বোধন হল সাব রেজিস্ট্রি অফিস। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিধায়ক জসবীর ত্রিপুরা এবং অফিসের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিরবাজার নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মায়া ভট্টাচার্য। আগে শান্তিরবাজার সহ অত্র এলাকার মানুষ উদয়পুর গিয়ে রেজিস্টার করাতেন। এখন হাতের কাছে অফিস পেয়ে মানুষ খুবই খুশি। সপ্তাহের মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার ৩ দিন এখন কাজ করতে পারবেন মানুষ। মহকুমা শাসকের অফিসের একটি কক্ষে চলছে এই কাজ। ঘটা করে উদ্বোধন করা হলেও পরিকাঠামো আরও কিছু ঘাটতি রয়েছে। অনুষ্ঠানে মহকুমা শাসক এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। यहाँ से सब रजिस्ट्रेशन ऑफिस खुला है, आपके लिए बहुत आनंद की बात है और गर्व की बात भी है कि अपने यहाँ पर सब रजिस्ट्री ऑफिस खुला है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় স্থানীয় চিত্রাঙ্গতা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হল ব্লক ভিত্তিক মনসামঙ্গল পুঁথিপাঠ ও লোকনৃত্য প্রতিযোগিতা। এতে ব্লকের অন্তর্গত ১৭টি পঞ্চায়েতের প্রতিযোগীরা অংশ নেয়। বর্তমান সমাজ ব্যবস্থা অপসংস্কৃতিতে ছেয়ে গেছে, তাই দরকার প্রাচীন ও নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখা।
এমনটাই বললেন বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া। তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক মনসামঙ্গল পুঁথিপাঠ ও লোকনৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে ভাষণ রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে ও তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার দুপুর 12 ঘটিকায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক মনসামঙ্গল ও লোকনৃত্য প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক বিধায়িকা গৌরী দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠানে ভাষণ রাখেন হেমন্ত কুমার জমাতিয়া। তেলিয়ামুড়া ব্লক এলাকার 17টি পঞ্চায়েত থেকে মনসামঙ্গল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিল্পীরা। প্রতিযোগিতায় নির্দিষ্ট সময় ও নিয়মনীতি মেনে 3টি দলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা করতেছি। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার যে গ্রামীণ লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা এবং একই সঙ্গে গ্রামীণ যারা লোকশিল্পী আছে ওদেরকে একটু আনন্দ দেওয়া, সাথে সাথে সবাই এটার থেকে আনন্দ নেওয়া। এখন পর্যন্ত কতটা দল বা কতটা পঞ্চায়েত থেকে এসছে? এখন পর্যন্ত 11টা দল অংশগ্রহণ করেছে, তবে আরও 4-5টা দল আসবে আমরা আশা করছি। খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সবাই হয়তো আসতে পারছে না, আমরা আশা করছি আরও আসবে। এখন পর্যন্ত 11টা দল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশালগড়ে অনুষ্ঠিত হলো এক ছাত্র জমায়েত। এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠিত উক্ত জমায়েতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব সহ অন্যান্যরা। মঙ্গলবার বেলা 1টায় এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এক ছাত্র জমায়েতের আয়োজন করা হয়। 5 দফা দাবির ভিত্তিতে এই ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতের স্থান ছিল বিশালগড় নিচের বাজার। এদিন বেলা 2টায় শুরু হয় জমায়েত। জমায়েতের পূর্বে শহরে এক মিছিল অনুষ্ঠিত হয়। জমায়েতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন ছাত্রনেতা পার্থপ্রতিম মজুমদার, ডিওয়াইএফআই বিশালগড় বিভাগীয় সম্পাদক তপন দেবনাথ সহ স্থানীয় নেতৃত্বরা। জমায়েতে ভাষণ রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ওই ব্যক্তিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। একাধিকবার এই রাজ্যের ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতন শুরু হয়েছিল। ওই সময় সুধীর রঞ্জন মজুমদার, সমীর বর্মনরা যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ছাত্ররা না, মানুষের রাজ্যের মানুষ খাবার পেত না, ছাত্ররা স্কুলে যেতে পারত না, বইয়ের অভাব তৈরি হয়েছিল, কেরোসিনের জন্য রাত্রিবেলা পড়াশোনা করতে পারত না। এই কঠিন পরিস্থিতি আমাদের রাজ্যে ছিল। ছাত্ররা মিছিল করত, কেরোসিন চাই, ছাত্রদের মিছিল করতে হয়েছিল লবণ চাই, ছাত্রদের মিছিল করতে হয়েছিল পাঠ্য বই চাই, পাঠ্য বই আমাদের দিতে হবে। এসএফআই প্রাক্তন ছাত্রনেতা পার্থপ্রতিম মজুমদার বলেন, জার্মানির হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল, তার সঙ্গে অন্যরা যুক্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারা শুরু করেছিল। এই জার্মানি, যে জার্মান সাম্রাজ্যবাদ পরবর্তী সময়ে বিশ্ব থেকে উচ্ছেদ হয়েছিল এবং তাদের এই উচ্ছেদের সুযোগ নিয়ে যখন সারা পৃথিবীর মানুষ তারা অপেক্ষা করছিল যে কবে আবার একটা নতুন ভোর উঠবে, সেই সময় দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদ, এই জার্মান সাম্রাজ্যবাদের অবশেষ শেষে তারা নিজেদেরকে উপস্থাপন করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহীদ রাজেশ্বর ও সুমিত্রা সিনহার 26তম শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় দেবদারুতে। একে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়ার রক্তদান শিবিরে রক্ত দিলেন 41 জন রক্তদাতা। জোটরাজতে দেবদারু নিজ বাড়িতে খুন হয়েছিলেন ডিওয়াইএফআই এর যুবনেতা রাজেশ্বর এবং তার সহধর্মিনী সুমিত্রা। ছোট ছোট দুটি শিশুর সামনে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছিল দুজনকেই। মঙ্গলবার 26তম শহীদান দিবসে তাকে সবাই স্মরণ করল। শহীদানকে কেন্দ্র করে রক্তদান শিবির হয় দেবদারু সিপিএম পার্টি অফিসে। এতে 32 জন পুরুষ এবং 9 জন মহিলা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। দেবদারু বাজারে একটি স্মরণসভাও হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা সিপিএম জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, রাজ্য কমিটির সদস্য শ্রীমন্ত দে, এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সভাপতিত্ব করেন জসবীর ত্রিপুরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদের যে আরব্ধ কাজ এটাকে সুসম্পন্ন করা এবং আর কোনোদিন কোন সময় যাতে এই ধরনের ঘটনা সংঘটিত না হয়, মানুষকে খুলে বাহিনীতে পরিণত করার মতো পরিস্থিতি, মানুষ কর্তৃক মানুষের শোষণ, মানুষকে অমানুষে পরিণত করার মতো অবস্থা
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওএফআই উদয়পুর রাজারবাগ অঞ্চল কমিটির উদ্যোগে যুব শহীদ তপন চক্রবর্তী শহীদান দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যুব শহীদ তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত করল ডিওয়াইএফআই। সোমবার সংগঠনের রাজারবাগ অঞ্চল কমিটির আহ্বানে অনুষ্ঠিত শিবিরে 25 জন যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। সিপিআইএম উদয়পুর পশ্চিম অঞ্চল অফিসে অনুষ্ঠিত হয় এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন পার্টির অঞ্চল সম্পাদক বিষ্ণুপদ দেব, সংগঠনের বিভাগীয় সম্পাদক মৃণাল মজুমদার, অঞ্চল সম্পাদক এলাহান মিয়া, চিকিৎসক সুজিত রায় প্রমুখ। 31 আগস্ট আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্যে আজকে আমরা শহীদ কমরেড তপন চক্রবর্তীকে আমরা স্মরণ করছি। আজকের এই দিনে গয়ের বাগান বাজারে শান্তি মিটিং সেরে আসার পথে শান্তির যারা শত্রু, ঐক্যের যারা শত্রু, তাদের হাতে নৃশংসভাবে খুনে চক্রবর্তী রক্ত দিয়েছেন এ রাজ্যের মানুষের শান্তির জন্য, ঐক্যের জন্য, শান্তির জন্য, এ রাজ্যের মানুষের যাতে জাতি উপজাতির মানুষের মধ্যে যাতে ঐক্যের বাতাবরণ থাকে তার জন্য উনি রক্ত দিয়েছেন। আর ওনার এই সেই পথেই আমরা ডিওএফআই আজকের এই রাজারবাগ অঞ্চল কমিটি আজকে এখানে এই রাজারবাগ সিপিএম পার্টি অফিসে আমরা ত্রিপুরা রাজ্যের যারা মুমূর্ষু রোগী তাদেরকে বাঁচানোর তাগিদে, তাদেরকে বাঁচানোর জন্য আমরা সামাজিক দায়বদ্ধতায় কমরেড তপন চক্রবর্তীকে স্মরণ করে আমরা এখানে রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা যথাযোগ্যভাবে আমরা কমরেড তপন চক্রবর্তীকে আমরা স্মরণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনুতে। পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বলরাম রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। বামদুর্গকে আরও সুদীর্ঘ করার লক্ষ্যে সারা রাজ্যের মতো শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনুতেও বাজার কাঁপিয়ে যুবকদের উত্তাল প্রচার মিছিল কেন্দ্রীয় সরকারের কর্মসংকোচন নীতি ও জনবিরোধী পদক্ষেপগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বাম গণসংগঠনের ডাকে 2রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে বাজার কাঁপিয়ে যুবকদের মিছিল। এদিনের এই সারা জাগানো মিছিলে যুবকদের মিছিলের লাইন ছিল চোখে পড়ার মতো। 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সামনে রেখে মিছিলে পা মেলালেন শান্তিরবাজার বিভাগের সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য বলরাম রিয়াং এবং ডিওয়াইএফআই এর সভাপতি যাদব জমাতিয়া, ডিওয়াইএফ এর সম্পাদক আমির হোসেন, দীপক রিয়াং, জেলা কমিটির সদস্য সজল দেবনাথ প্রমুখ। এদিনের এই মিছিলের পরে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই 12 দফার দাবি পূরণ হলে উপকৃত হবে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, কর্মজীবী সহ সব অংশের মানুষ। কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার যে নির্বাচনে আগেও যে জায়গায় জায়গায় প্রতিশ্রুতি রমানে যে প্রত্যেকটা পরিবারও 1 টাকা খালাগি মায়ের উড়ানায় 35 কেজি, যে হাজার হাজার সৈন্যপদ, লক্ষ লক্ষ সৈন্যপদ যে বিলুপ্তি কমায় বছরে 1 কোটি চাকরি খরনায় বিভিন্ন সময়ে যেভাবে চীনে রাজ্য নিয়ে দেশ অনেক করে বরং থাঙানে চিন্তা ভাবনা খাইতো মনে, কিন্তু তা উল্টো ঠিক থাকতো। সরকারি বিভিন্ন দপ্তর লক্ষ লক্ষ শূন্যপদ, এই যে কেন্দ্রীয় প্রতিনিধি বিভিন্ন দপ্তর, কিন্তু নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর নেতৃত্ব সরকার প্রতিশ্রুতি রেহা প্রতি বছর 1 কোটি চাকরি নাই, অথচ লক্ষ লক্ষ শূন্যপদ প্রায় তোমার কিন্তু তাঞ্জর এই যে 15-16 মাস কাহা তাঞ্জর একটা কেন্দ্রীয় সরকার নিয়ে চাকরি বিভিন্ন দপ্তর অধিকারী মানুয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি তেলিয়ামুড়াতেও প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহকুমার সাংবাদিক ভাইদের রাখি পরাণ সংস্থার বেহেঞ্জিরা। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়ায় ও প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহকুমার সাংবাদিকদের রাখি পরিয়ে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করল এই সংস্থার বেহেঞ্জিরা। রবিবার সন্ধ্যায় এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার বেহেঞ্জিরা সাংবাদিক ভাইদের রাখি পরান। এ প্রসঙ্গে মত ব্যক্ত করতে গিয়ে এক বেহেঞ্জি বলেন, পরম পিতা পরম আত্মার ঘরে সাংবাদিক ভাইদের রাখি পরাতে পেরে বেশ খুশি। যেই পবিত্রতার কারণে আজকে আমরা এই যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তার সত্ত্বেও এই পৃথিবীতে কেন এত বেবিচারী, অনাচারী, তার জন্য দায়ী কে? দায়ী তো মানুষ, আমরাই দায়ী। আমরা এগুলি পারছি না। তো আপনাদের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।
খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতীয় সীমান্তে পাকিস্তানের বারবার হামলা ও অনুপ্রবেশের ঘটনায় দেশের সেনাবাহিনীকে ছোট মাপের যুদ্ধের জন্য তৈরি থাকতে বললেন দেশের সেনাপ্রধান দলবীর সিং সোহাগ। একদিকে টিএনএ বিতর্কের অবসান ঘটিয়ে বিহারবাসীদের মন জয় করার চেষ্টা, অন্যদিকে বিরোধী জোটকে আক্রমণ। ভগলপুরে জনসভা থেকে এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের ৬০ সদস্যের বিধানসভায় পাশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিক্ষোভের জেরে প্রায় রণক্ষেত্রের রূপ নিল মণিপুরের চোরাচাঁদপুর জেলা। সোমবার গভীর রাতে বিক্ষোভের সময় মৃত্যু হল ৩ জনের, আহত ১৬ জন। উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় ৩ বিধায়ক ও এক মন্ত্রীর বাড়িতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।